শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, ঈশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 7:15। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে দেখো, বোন উঠলো একটু আগে, উঠে ব্রাশ করা হয়ে গেছে। তো ব্রাশ করে ও একটু ঘরে গেছিলো, ঘর থেকে বেরিয়ে এই যে মাকে রান্নাঘরের দরজাটা খুলে দিল, জল মানে ভরে রেখে দিচ্ছে মা। আর এইদিকে হচ্ছে বোন বেরিয়ে একটু হাত পা নাড়াচাড়া করে একটু ব্যায়ামের মতো করলো। আর এদিকে মা খাবার, জলের গ্লাস সব কিছু টেবিলেই গুছিয়ে রাখে যাতে বোনের নিয়ে খেতে সুবিধে হয়। তো আজকে সকালবেলা উঠেই মায়ের সাথে একটু ঝগড়া হয়েছে, কী নিয়ে সেটা তোমাদের বলবো পরে। তো যাই হোক, সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো মা ওইদিকে রান্না করে জলগুলো রেখে দিচ্ছে, আর বোন এইদিকে হচ্ছে ব্রাশ আনতে গেল। তো ব্রাশ এনে ব্রাশটা গুছিয়ে রেখে দেবে। তো মানে কি বলো তো, বোন যেগুলো গাড়িতে বসে বসে গাড়ি চালিয়ে চালিয়ে যে কাজগুলো করতে পারে সেগুলো ও হচ্ছে করতে চায়। আর হচ্ছে আজকে কি করেছে মা, সেই কাজগুলো এগিয়ে রেখেছে। যেমন কেতলিতে জল ভরা, তারপরে হচ্ছে দুধের যে কৌটোটা সেটা দিয়ে মানে রাখা, সেগুলো মা করেছে। এখন ও বলছে, মা তুমি এগুলো কেন করলে? তাহলে আমি উঠে কি করব? তো মার সাথে এরকম করে বলছে আর কি। তো প্রত্যেকটা মা যেমন মেয়ের জন্য, সন্তানের জন্য ভাবে, সেরকম সন্তানও কিন্তু মা বাবার জন্য ভাবে। দেখো আজকে আমরা হাঁটতে পারি না, কিন্তু তবু তো কষ্ট হয়, তাই না? মা সারাটা দিনই সেইভাবে রেস্ট পায় না। কালকে তো কাজের মাসুনি আসেনি, জানি না আজকে কী করবে। তো আজকেও হচ্ছে ছুটি নেওয়ার কথা ছিল না, কিন্তু তবুও আসেনি। মানে কি এইভাবে না আসলে কি খুবই অসুবিধে হয়ে যায়, জানো তো। কারণ বুঝতে তো পারো, অল্প অল্প করে কাজ করার, কাজ জমিয়ে রেখে যদি না আসে খুবই অসুবিধে হয়ে যায়। তো এদিকে মা আজকে পুজো দেবে। তো বৃহস্পতিবার রোজ তো মানে সকালবেলা পুজো দেয়। তো বৃহস্পতিবার পুজোটা একটু দেরি লাগে। তো ওই যে ফুল নিয়ে গেল, ফুল, তারপরে ফল মানে ভোগ দেবেছে, সেগুলো নিয়ে গেল। তো বোন বলল, মা আমি ঘরের লাইটটা বন্ধ করে দিচ্ছি, তুমি এগুলো নিয়ে যাও। তো সেই জন্য মা নিয়ে গেল পুজো দেবে। আর হচ্ছে বোন এদিকে ঘরের লাইট সব কিছু বন্ধ করে দিল। তো এবার হচ্ছে তেল বাড়ন্ত হয়ে গেছে, তেলটাকে দোকান থেকে আনতে হবে, জানো তো। তো সেই জন্য রান্নাঘরে না ঠাকুরের বোতল আর রান্নার বোতল আলাদা করাই থাকে। তো ঠাকুরের বোতল থেকে একটু তেল নিয়ে আসলো প্রদীপে দেওয়ার জন্য। কারণ সকালবেলা তো দোকানে যাওয়া মানে সম্ভব না, সকালবেলাটা এমনিতেই অনেক চাপ থাকে, আর স্নান করে দোকানেও যেতে নেই। তো যাই হোক, এদিকে হচ্ছে মা বোতল তেল ঢেলে নিয়ে গেল। আর এদিকে বোন এসে বোনের কাজও হয়ে গেছে। তো আজকে তো সেরকম কাজ করেইনি। তো এখন ও একটু রেস্ট নেবে, কারণ ওর এগুলো হয়ে যাওয়ার পরে না একটু শুয়ে থাকে আমার কাছে, কাছে গিয়ে শুয়ে থাকে। কারণ আমি তো উঠি না, কারণ মায়ের পুজো দেওয়া হবে, তারপরে আমাকে গাড়িতে বসিয়ে দেবে। তো এইদিকে একটু আগে আমাকে মা উঠিয়ে দিয়েছে। আজকে একটু শ্যাম্পু করব, বেশ কিছুদিন হয়ে গেল ভাবছি শ্যাম্পু করব, আজকে এটা কালকে সেটা করে করে আমার মাথাতে আর শ্যাম্পুই দেওয়া হচ্ছে না। এই কানে ব্যথা, কানের সমস্যা, মাথা যন্ত্রণা, এগুলো করে ঠান্ডা লাগা, মানে শ্যাম্পু দেওয়াই হচ্ছে না। সেই কবে যে শ্যাম্পু দিয়েছি আমার নিজেরই মনে নেই, জানো তো। তো যাই হোক, একটু শ্যাম্পু করতেই হবে। তো এইদিকে আমি উঠে রান্নাঘরের সামনে গেলাম। তো আজকে একদম সিম্পল, আজকে আমাদের নিমন্ত্রণ আছে, পাশের বাড়িতে ভোগ আছে, তো সেখানে নিমন্ত্রণ আছে। তো এই সবজির ঝোল করলো, মাসকলাইয়ের বড়ি দিয়ে সবজি দিয়ে ঝোল করলো। তো বোন এইদিকে রান্নাঘরে একটু কাজ করলো, করে ও ভাবছে যে এখানে আর এখন কোনো কাজ নেই, তাহলে পুজোর গোছটা করে নিই। তো ও হচ্ছে পুজোর ঘরে গেল। এদিকে মা আমাকে বলছে, বাবা আমি ভোগ বেড়ে দিয়ে আসি, তারপরে তোমাকে খেতে দিই। তো এইদিকে আমাকে মা খেতেও দিয়ে দিয়েছে, না হলে খেতে খেতে অনেকটা লেট হয়ে যায়। আর আমি জানি না আমার কানে যে কী হয়েছে, কানের মধ্যে যে এরকম কেন করে, খুব রাগ উঠে যায় আমার, জানো তো।
আর না একটা কি বলবো, আমার না মন মানসিকতা খুব খারাপ হয়ে যাচ্ছে দিনকার দিন। কারণ ভিডিওর ভিউ পড়ে না, এত কষ্ট করে ভিডিও করি, ক্যামেরাটাকে সেট করে ভিউ আসে না, এত মনটা খারাপ হয়ে যায়। তোমাদের আর কী বলবো, তোমরা তো জানোই একটা সংসারে কত কিছু প্রয়োজন হয়। একটু আমি তো আর বাইরে গিয়ে কোনো কিছু করতে পারবো না, একটু ঘরে বসে এইটুকুন করি, যাতে যতটুকুনি হোক সংসারের জন্য, কিংবা নিজেদের এই যে দেখো না চোখের ডাক্তার দেখাতে যাব, সেখানেও আমি যেতে পারছি না। ওই একটাই সমস্যা, টাকার জন্য। কারণ ওখানে গেলে চশমাটাকে চেঞ্জ করতে বলবে, সেটাতে অনেকটা একটা ধাক্কা আছে। তো যাই হোক, এগুলো নিয়ে না মন মানসিকতা খারাপ হয়ে থাকে। ওষুধ খেয়ে নিলাম, ওষুধ খেয়ে আমি বাইরে গ্লাসটা টেবিলের উপর রেখে দিলাম, দিয়ে মাকে বললাম, মা খাওয়া তো হয়ে গেছে, ওষুধও খেয়ে নিয়েছি, তো আমি একটু বারান্দা থেকে ঘুরে আসি। তো মা বলছে ঠিক আছে বাবা, যাও ঘুরে আসো। তো বারান্দায় আসবো কি, আর জানো তো সকালে উঠে এই গেঞ্জিটা পরিনি, ভাবছি ঠান্ডা লাগবে না, কিন্তু ভীষণ ঠান্ডা লাগছে। তো এই গেঞ্জিটা না একদম হালকা পাতলা, তো পরতেও আরাম আছে আর পরলেও ঠান্ডাটা লাগে না। তো এটা পরে নিয়েছি, আর দেখো বেশ সুন্দর রৌদ্র উঠেছে, এখন বেশ প্রতিদিনই রৌদ্র উঠছে। আর দেখো নীল আকাশ, আর বাইরেটা দেখে এত ভালো লাগছে, মনটা একদম পুরো মানে ভালো হয়ে গেল আর কি, তো রৌদ্রটা দেখে। তো যাই হোক, এইদিকে হচ্ছে স্নান করে নিয়েছে সকাল সকাল, শ্যাম্পু করেছি আজকে, অবশেষে শ্যাম্পুটা করতে পারলাম। কবে থেকে ভাবছি করব করব, আর হয়ে উঠছে না। তো পাশের বাড়ির দিকে কীর্তনও শুরু হয়েছে, ওই জন্য ভিডিওতে ভয়েস দিয়ে তোমাদের সামনে আর কথা বলতে পারছি না। তো মা সেখানে যাবে খুব তাড়াহুড়ো, তো আমাকে মা শ্যাম্পু করে দিল। আমি মা নিজে নিজে দিতে পারি না শ্যাম্পু, বুঝলে। তো সবজির ঝোল আর শাক ভাজাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মেথি শাক এনেছিল, অল্প শাক নিয়েছি আর সবজির ঝোল। তো আর মাথায় না ইয়ার ব্যান্ড দিয়েছি জানো তো। তো মাকে বললাম হাত ধোয়ার মগটা একটু নিয়ে আসো, হাত ধুবো। তো এই যে মা নিয়ে আসলো। তো মা চলে গেছে ভুগের বাড়িতে। তো আমি আবার ঘরে হচ্ছে বন্ধ করে বাবার আমি বেরিয়েছি। আর এখানে বিয়ে বাড়িতে আসতে বউ ভাত, তো দেখো ফুল দিয়ে না কত সুন্দর সাজাচ্ছে, একটু দেখলাম, কোনোদিন দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম ফুলটা কিভাবে মানে সেট করে আর কি। তো দেখে বেশিক্ষণ তো থাকবো না, তো ভাবলাম এখানে একটু রোদে বসি, চুলটা একটু শুকোতে হবে, চুলটা পুরো ভিজে গেছে। তো শ্যাম্পু করলে চুল তো ভিজেই যায়, আর ভিজা চুলে না একদম ভালো লাগে না। তো এখানে একটু বসে আছে, আর এদিকে হাওয়া দেখেছো, সেই হাওয়া উঠেছে। তো তোমাদেরকে জানাই শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলায় যে আমাদের চা মুড়ি আর বিস্কিট, এটা দিয়ে মানে খাওয়া দাওয়া করবো। তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। বোন এই যে চুলে বেনুনি করে, প্রত্যেক দিন শোবার আগে চুলে বেনুনি করে নেয়, মানে খাবার আগে, রাতের খাবার আগে বেনুনি করে নেয়, তাহলে ভালো হয়। কারণ চুল এইভাবে খোলামেলা থাকলে না অসুবিধে হয়ে যায়। তো সেই জন্য চুলে বেনুনিটা করে নিল, নিয়ে এভাবে একটু বেনুনিটা একটু মুড়িয়ে তারপরে গাদা লাগিয়ে রাখে, তাহলে ভালো হয়। তো এইদিকে হচ্ছে এখন খাওয়া দাওয়া করব। তো আমার মানে ভিডিওর কিছু কাজ থাকে, তো আজকে কোনো কাজই করতে পারিনি, একটু রেস্ট নিয়েছি জানো তো। খুব কেন জানি দুর্বলটাই আমার কমছে না জানি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বোন মায়ের সাথে ঝগড়া করেছে, কি নিয়ে জানো, সেটা আগে বলি, তারপরে কয়েকটা কেনাকাটা মানে করা হয়েছে, কে করে দিয়েছে সেটাও বলছি। এই যে নিয়েই বসেছি, তোমাদেরকে দেখাবো কেন করেছে ঝগড়াটা আজকে জানো। বোন ঘুম থেকে উঠে ও কেটলিতে জল ভরে, ব্রাশ গুছিয়ে রাখে, তারপরে হচ্ছে দুধের যে দুধ দিয়ে যায় যে মানে কৌটোটা রাখে। মা কী করেছে, ওগুলো সব কাজ করে রেখেছে। মা বোঝে যে বোন সেই সকাল থেকে মানে সকাল 11টা থেকে বিকাল 5টা অবধি ও সারাটা দিন বসে ওকে কাজ করতে হয়, ওরও তো একটা শরীর, ওরও তো ঘুম মানে ঘুমের দরকার। তো মা ভাবে এই কাজটুকুন করে রাখে, তার মধ্যে ঠান্ডা জল হাত দিলে ওর এমনি ঠান্ডা লাগার দাঁত আছে। আর বোন উঠেই বলে, মা তুমি এই কাজগুলো কেন করে রেখেছো, তাহলে তুমি যদি এগুলো করো তাহলে আমি কি করব, আমি তো এই কাজগুলো বাকি কাজগুলো তো করতে পারি না, সেটা তুমি করো। আর তুমি মানে বোনেরও দিকটা ভাবলে ঠিক আছে, কারণ বোনও চায় যে মায়ের মানে একটু কাজ কম যাতে মার করতে হয়, তাহলে মায়ের একটু পরিশ্রমটা কম হবে। এদিকে বোনের দিকটা, এদিকে মায়ের দিকটা ভাবলেও কিন্তু তোমরাই বলো যে দুটোর দিকেই কিন্তু ঠিক, মানে বোনের দিকটা ভাবতে গেলেও ঠিক, মায়ের দিকটা ভাবতে গেলেও ঠিক। কারণ কোনো মাই চায় না তার সন্তান এত কষ্ট করে সকালবেলা ঘুম থেকে উঠে ঠান্ডা জলে হাত দিয়ে জল ভরে বাকি কাজগুলো করে তারপরে একটু রেস্ট নেবে, এটা কিন্তু কোনো মাই চায় না।
আর আমার বাবা মা আমাদেরকে না কি বলবো নিজেদের থেকেও মানে বেশি ভালোবাসে। আমরা যে প্রতিবন্ধী, আমরা ছোট থেকে যে বড় হয়েছি, আমাদেরকে যে অবজ্ঞা কিংবা আমাদেরকে কম ভালোবাসা সেটা কিন্তু কোনো দিনই করেনি। হয়তো বলবে নিজের বাবা মায়ের সুনাম করছো, না গো এটা আদৌ সত্যি। কারণ আমরা তো মানে সব কিছু দেখেছি জীবনে, সব কিছু অনেক কিছু আমাদের দেখা এবং অনেক কিছু আমাদের শোনাও আছে। সেই অনুযায়ী মানে আমার বাবা যতটুকুনি পারুক, যতটুকুনি আমার বাবা যে ছোট্ট ব্যবসা করে তারই দিয়ে যে আমাদের যে অনেক বায়না সেটাও আমরা কোনোদিন করিনি। কারণ আমার বাবা আমাদের অত বায়না করলে আমাদের জিনিস দেওয়া সম্ভব না। বাবা মায়ের মানে আর্থিক বুঝে সবসময় বাচ্চাদের সেই অনুযায়ী চলতে হয়। তো সেই জন্য সেই তুলনায় আমার বাবা মা আমাদের দু বোনকে মানে অনেকই ভালোবাসি। তো যাই হোক, আজকে বাবা আমাকে কয়েকটা শপিং করে দিয়েছে। জীবনের প্রথম ছোটবেলা থাকতে একটা খালি জিদ করেছিলাম আমি, তারপরে কোনোদিনও কোনো জেদ করিনি। মানে আমার বোন তাও একটা জিদ করেছিল, আমি বুঝতাম না, বুঝতো না, কিন্তু আমি ছোট থেকে কোনোদিনই মানে আমি ছোট থেকে বুঝতে পেরেছি যে আমার বাবা মা যতটুকুনি দিতে পারবে ততটুকুনি মানে জ্ঞান হয়েছিল না, আমারও সঠিক কথাটা মনে নেই। না ছোট তো ছোটরা একটু ইয়ে করে, জেদ করে, সেটা না। তো একটা কি যেন নিয়ে মানে একটা গেঞ্জি নেবে, সেটা নিয়ে একটা মানে ও জেদ করেছিল, মানে খাবে না এরকম আর কি। তো তারপরে এনে দেওয়া হয়েছিল অনেক কষ্ট করে আর কি, বুঝতে তো পারো। তো চলো বাবা আমাকে কি কি শপিং করে দিয়েছে তোমাদেরকে দেখায়, ঠিক আছে? তো প্রথমে আমার দেখো, আমি স্বাস্থ্য তো ভালোবাসি, এবার যেগুলো জিনিস খুব দরকার সেগুলো, তো এরকম ছোট ছোট দুটো পাউডার এনে দিয়েছে বাবা, ঠিক আছে? পাউডার খুবই ভালো, চন্দন, খুব এটা চন্দন পাউডার, এটা খুব ভালো। আর হচ্ছে আমরা তো মেকআপটা মানে মেকআপ তো করি না, তো এরকম ছোট ছোট দুটো এনে দিয়েছে। এই দুটো অনেক দিন যায়, এটা ফাউন্ডেশনের মতনই হয়, খানিকটা ফাউন্ডেশনের মতোই হয়। আর বোনের জন্য এই ক্রিমটা, এটা শীতের সময় মাখি আমি, শীতের সময় বোন মাখে, এটা এনে দিয়েছে। আর হচ্ছে আমার জন্য ক্রিম এনে দিয়েছে ছোট ছোট দুটো, এটা একটা দিয়েছে, এটা একটা দিয়েছে, ছোট ছোট এই দুটো ক্রিম এনে দিয়েছে আমার জন্য, ঠিক আছে? আর দিয়েছে হচ্ছে টিপের পাতা, আমি আবার টিপিটা ডিজাইন করে পড়ি, তো এটা এক পাতা দিয়েছে এনে, এটা এক পাতা দিয়েছে, আর এটা এক পাতা দিয়েছে, দুটো টিপের পাতা এনে দিয়েছে। আর তার সাথে দিয়েছে হচ্ছে মানে আমার চুল বাঁধার গাডারগুলো না দুদিন পরপরই নষ্ট হয়ে যায়, কারণ আমি ওই যে স্নান করার সময় মানে একটা গাডার খুলে রেখে আর একটা ওগুলো ঝামেলা করা তো আমার পক্ষে সম্ভব হয় না, যেহেতু আমি নিজে চুল বাঁধতে পারি না। তো এরকম একটা গাডার এর আগে এনে দিয়েছিল, গাডারগুলো ভীষণ ভালো। তো মানে এই বাজারের সাথে এই দুটো গাডারও বাবা এনে দিয়েছে, চুল বাঁধতে পারি, গোল কষে থাকে। হ্যাঁ, চুল মানে খোলেও না, আর আমি শুয়ে থাকি বেশি, তোমরা জানোই। তার সাথে একটা মলম এনেছে, মানে ব্যথার মলম। এই হচ্ছে আজকের বাজার, এগুলো করতেই তাই মানে কতগুলো টাকা লাগলো। তোমরা তো জানোই আমরা অনেক কিছু একবারে করি না। ক্রিমটা আমার অনেক দিন হয়ে গেল, শেষ হয়ে গেছে, তো আনবো করে হয়ই না। তো অবশেষে আজকে বললাম যে বাবা একটু এনে দিও, আর বাবাও মানে কবে থেকে বলছে যে শেষ হয়ে গেলে আমাকে বলবি। তো শেষ অনেক দিন আগেই হয়েছিল, তো ওই জন্য আনতে পারিনি। আজকে এই যে এই কয়েকটা জিনিস আনা হয়েছে। দেখো চলার পথে তো এইটুকুন লাগে, তাই না? আর একটু মানে মুখে ক্রিম না মাখলে, একটু সাজুগুজু না করলে নিজেরও কেমন জানি মনে হয় যে কিছু একটা করিনি। তো যেহেতু আমি স্বাস্থ্য ভালোবাসি, আর দেখো এইটুকুনি তো জীবনে, আর কি, কারণ কোনো ভালো মন্দ খাবারও আমরা খাই না, আর সেরকম কোনো জায়গায় ঘুরতে আমাদের না কি বলতো, আমরা সামনে কেউ ভালো মন্দ খাবারও খাই না, মানে সেই যে লোক, এই যে আজকে কি হয়েছে জানো, আজকে আমাদের একটা নিমন্ত্রণ, মানে আমাদের পাশে, আমাদের বাড়ির পাশেই বাড়ি, নিমন্ত্রণ ছিল মহাপ্রভুর ভোগের, ঠিক আছে? আমাদের সববারই নিমন্ত্রণ ছিল। আমার মা দেখো নিমন্ত্রণ বাড়ির উপরে পড়ে গেছে, একজন না গেলে হয় না, মা গিয়েছিল, মা প্রসাদও পেয়েছে, মা নিমন্ত্রণ রক্ষাও করেছে। তো এবার আমি মানে পাশে বাড়ি বৌদি এসে বিকেলবেলার দিকে বলছে, মানে অনেক লোকজন নিমন্ত্রণ করেছিল, তো বিকেলবেলা বৌদি এসে বলছে ওদের জন্য তো প্রসাদ নিয়ে আসলো না, মানে আমরা দু বোন খাইনি, বাবা যায়নি। তো মা বললো না ওরা মানে দেখো আসলে কি বলতো, আমরা না কোনো বাইরের মানে তেলাক্ত ঝাল, বাইরে তেল আর ঝালটা বেশি হয়, তো আমাদের ওটা হজম করতে পারি না, হজম করতে পারি না, প্রবলেম হয় আর কি। তো তোমরা মানে আমার তো
দুবার করে পেটের অনেকটা প্রবলেম হয়ে গেছিলো। তো সেই জন্য আমার ভাজা, তারপরে বেশি ঝাল, আমাদের যে বাড়িতে রান্না করে মা একদম কম ঝাল দিয়ে, কারণ কি আমার বেশি ঝাল খাওয়া নিষেধ আছে, বেশি ভাজা খাওয়া নিষেধ আছে। আমার ভাজাভুজিটা খুব একটা খাই না, ওই হঠাৎ কিংবা কোনোদিন করলেও আমি খুব একটা নেই না। আর মা যদি দেয়ও, মা আমাকে অল্প করে ভেঙে দেয়, কারণ মা জানে যে আমার ভাজা খাওয়া নিষেধ আছে, সেই জন্য আমিও চাই না আর আমিও খাইও না। তো সেই জন্যই আর কি। তো যাই হোক, কিছু করার নেই, সব কিছু মেনটেন করে চলতে হবে। বৌদি রাখতে এসেছিলো, তো মা তো গেছে। আজকে নিমন্ত্রণটাও বেশ ভালোই, মানে কীর্তনটা বাড়ি থেকেই শুনতে পেরেছি, খুব ভালো লাগলো। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।